কুরবানির গরুর গোশতের গ্রানটা গরিবের নাকে লাগার আগে তার ঘরের মধ্যে আপনি গোশতটা পাঠাই দেন। আপনার মার্কেট থেকে আপনার কাপড়টা কেনার আগে, আপনার মার্কেট থেকে আপনার নিজের কাপড়টা কেনার আগে আপনার পাশের গরিবের বাড়িতে আপনি টাকাটা ফাটাই দেন বা কাপড়টা ফাটাই দেন। ঠিক আছে কিনা বলেন? শুধু তাই নয়, সেমাইটা কেনার আগে গরিবের ঘরে পাঠাই দেন। রাসূল বলছেন, এতিমের মাথায় যারা হাত বোলায়া দেয়, হাতের নিচে যতটা পশম থাকবে, চুল থাকবে, আল্লাহ পাক সেই পরিমাণ নেকি তাকে দান করবে। ওকে, তাহলে আজকে থেকে ওয়াদা, নামাজ পড়বো। বলেন নামাজ পড়বো। শুধু পড়বো না, এই বন্ধু, এই যুবকরা, তোমাকে যদি কোনো সন্তান, কোনো বন্ধু হাতের মধ্যে বাবার ট্যাবলেট ধরাই দেয়, তার পাল্লায় পরে আপনি খাইলেন, মনে রাখবেন আপনার জীবনে যদি কোনো শত্রু থাকে, এটা বন্ধু নয়, এটা কাল শত্রু। রাইট? আর আপনার বন্ধু যদি আপনাকে খেলার মাঠ থেকে তুইলা যদি মসজিদে নিয়ে যায়, মনে করবেন এটা আপনার সেরা বন্ধু। দোস্ত, আমার শরীরটা বেশি ভালো না, বলছে এ পজিটিভ রক্ত লাগবে। দোস্ত, তুই চিন্তা করিস না, আমি আইতাছি, আমি আমার নিজের রক্ত এ পজিটিভ। কয় ব্যাগ লাগবো? 2 ব্যাগ। আমি গ্রুপে ফোন দিতেছি, তুই লয়া, আমি সোনারগাঁ যেতেছি, মোটরসাইকেল লইয়া, 3টা না 4টা নাই, ওই চলে গেছে হসপিটালে। এটা হলো সবচাইতে সেরা বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা সবচাইতে বড় উপকার পাবে যে একটা বন্ধু, ভালো বন্ধু বাছাই করতে পেরেছে। বন্ধু 500 দরকার নাই, বন্ধু 3 জনের দরকার নাই, মনের মতো বন্ধু একটা যথেষ্ট। কিছু পুরান কাপড় চোপড় দেন, পাক্কা শিখছেন, ভালোই তো শিখছেন, পুরান কাপড়টি 150 টাকা শাড়ি দেন, একটা দোয়া দিলে আর একটা দোয়া দিলে কাপড় আর পরার কোনো উপকার থাকে না। আর দোকানদারও কেমন হয়েছে, দোকানের মধ্যে লাগাই রাখে জাকাতের কাপড়, কি নিকৃষ্ট হয়ে গেছে। আরে বাবা, জাকাত তো তুমি দিতেছো। অনেকে মনে করে জাকাত দিয়ে আমি গরিবের প্রতি করুণা করেছি, জাকাত দিয়ে গরিবের আমি দয়া করেছি, জাকাত দিয়ে, জাকাতের মালের টেহা দিয়ে কয় আমি দানবীর। এমন লোক আছে না? নাই। খবর লইয়া দেখেন, আসল মূলধন থেকে দেওয়ার কোনো খবর নাই। যাই জাকাত টিকাত দে, এও আবার পাতলা শাড়ি, আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন গেলে। এমন লোক সমাজ আছে না নাই? আবার মাইকিং কইরা জাকাতের কাপড় দে, মাইকিং কইরা, আরে দানবীর রে, দানবীর। মাইকিং কইরা একটি বিশেষ বিজ্ঞপ্তি, রানীগাঁও বাজারে অমুক সাপ শাড়ি কাপড় দিবে, জাকাতের কাপড় বন্টন করবে, তুমি একটা দেখান না ইবাদতকারী। তুমি যদি ভালো ইবাদতকারী হইতা, হযরত ওমরের মতন এলাকার মেম্বারে দিয়ে তালিকা করতা, তালিকা কইরা রাতের অন্ধকারে ওই গরিবের ঘরে ঘরে নিয়ে কাপড় দিয়ে আসতা। সকালবেলা ওই গরিব মানুষটা শাড়িটা পরে বের হলে মনে একটা আনন্দ থাকতো। আর তুমি তাকে রাস্তা নিয়ে দাঁড় করাও, লাইন ধরে দাঁড় করাও, মানুষের সামনে তারা ছোট করো, জাকাতের কাপড়গুলো তারা দেওয়া হলে ওই সন্তানগুলো সমাজের চোখে ছোট হয়ে থাকে। আরে হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? ধন সম্পদ গুলোকে পাত বানানো হবে, লোহার পাত। পাত মানে কি হবে? ওয়াসুফিহাত লাহু সাফাইহু মিন নার। এই পাতগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে উত্তপ্ত করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যুবক ভাইয়েরা আমার, এখন একটা আওয়াজ করে কন্ত, এই পাতগুলোকে যে ফা উহমি আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামে ঢুকাইয়া যে গরম করইব, এই গরম, বাবা বহ 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 বহ, নাসিস পরে সময় আছে বাবা, সময় আছে ইনশাল্লাহ। এটা জ্বলতে জ্বলতে আপনার আলো দিব, আর ইডা লইয়া যে আইব হেও আপনাদেরকে আলোকিত করার জন্য আসবে। ঘরে ঘরে ঘুরতো, খবর টবর লইতো, সবার সুখে হাসতো, সবার দুঃখে কাঁদতো, এমন একজন লোকেরই দরকার। কথা বলেন ঠিক না? দেওয়ার মালিক কেডা? দেওয়ার মালিক কে? আজকে স্বাধীনতার 55 বছর পরে সুন্নিরা কি কোনো অধিকার পাইছে? অধিকার কেউ ঘরাই না দেয় না। সন্তান না কাঁদলে মা দুধ দেয় না। অধিকার আদায় করে নিতে হয়, কেউ না কেউ হাল ধরতে হবে। কথা বলেন ঠিক না? তুই হাত তুলে বলো ঠিক না বলো।
কষ্ট নিতেছেন আমার সাথে? কষ্ট নিতেছেন? এবারে এখন আমাদের কথা আমরাই বলবো। আমরা মাহফিল সাজাই, আমরা প্যান্ডেল সাজাই, দিন রাত পরিশ্রম করি, দিন রাত পরিশ্রম করে কালেকশন করে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়া আমরা আমাদের মাহফিল সাজাই, আর আমাদেরকে ব্যবহার করা হয়। আমাদের মাহফিলে আমাদের কথাই বলবো, কথা বলে ঠিক না বেঠিক? সবাই যখন দাঁড়িয়ে যাব, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আদর্শের লড়াই করব, আমরা নীতির লড়াই করব, অধিকার আদায়ের লড়াই করব, শান্তির প্রতিষ্ঠায় কথা বলবো, সম্প্রীতি বান্ধব হয়ে কথা বলবো, চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবো, এবং সেই চা শ্রমিকদের যে কষ্ট, চা শ্রমিকদের যে কত সমস্যা, এদের সমস্যা লাঘব করার ক্ষেত্রে শুধু চাপাবাজি নয়, জান দিয়ে মাল দিয়ে তাদের পাশে থাকবো, কথা বলে ঠিক? এই সমাজে চা বাগানের প্রত্যেকটা মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে বলছি, আমার যুবক পোলাপান্ডি কই, এক যুবক পোলাপান্ডি কই, আমি তোমাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। এবার ইনশাল্লাহ বোঝা যাবে যুবক ছেলেদের, এই যুবক ছেলেরা ইনশাল্লাহ এই সমাজকে আলোকিত করবে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে আলোকিত করবে আমার যুবক ছেলেরা। মুরব্বীদের দোয়া নিয়ে বের হবে। লাল চক্ষুকে আমরা ভয় করি না, আমরা অধিকার আদায়ের লড়াইয়ে বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি এই দেশে সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী, কথা বলেন ঠিক না বেঠে? যাই হোক, আমি বলেছিলাম যাকাত দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমার ছোট্ট করে মানে ছোট্ট করে কথাটা বুঝবেন। আপনার পিছনে দেখেন না, দিকে ঘুরছেন, আমার শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? আচ্ছা, আপনারা মনোযোগ আছে? আমি কি বলছি শুনেন, আমি কি বলছি? আমি কারণে দাঁড়াইছি। আপনার বলেন, যাকাতের টাকা, যাকাত যারা দিবে না, এদের সম্পদগুলো লোহার পাত বানাবে। এটা কি ক্লিয়ার? লোহার পাতগুলো আগুন দিয়ে, উত্তপ্ত আগুন দিয়ে পুড়াবে, আর ওই লোহা দিয়ে ললাটে, পিঠে, হাদিসের ভাষাটা একটু বইলা দেওয়া যায়, নাইলে বুঝতো না। অনেকে বলবে আমি বানায় বলতেছি, আমি এখানে বসে ওয়াজ রেডি করছি। ফায়ুকুবা বিহা জাম্বুহু ওয়া জাবিনুহু ওয়া যহরিহি, বলতেছে ওই লোহার পাত দিয়ে তার ললাটে, পিঠে আগুনের লোহা দিয়ে দাগ দেওয়া হবে। তাইলে এখন বলেন তো, যাকাত না দিলে শাস্তি আছে না নাই? যুবক ছেলেরা একটু জোরে বলো, আছে না নাই? আছে না নাই? যাকাত দেওয়ার বিধান কার? এই চুনারুঘাটের রানীগাঁওয়ে যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাত ব্যবস্থা চালু থাকতো, আমি কাগজ দিয়া কলম দিয়া লিখে দিব যে এই চুনারুঘাটের রানীগাঁওয়ের জমিনে একটা গরিব থাকতো না। ঠিক না ঠিক? যাকাতের টাকা দিয়ে একজন দানবীর সাজে, ঠিক নেই? এমন ভাবে কথা কয় মনে হয় যেন আমরা এতিম, আমরা মিসকিন, ভিক্ষা দিতেছে। অথচ সে যখন তার যাকাতের টাকাটা গরিবরে দেয়, তার মালটা পবিত্র হয়, এবং এটা হলো গরিবের অধিকার, তার সম্পদের উপরে গরিবের অধিকার। এই হকটা, যাকাতের টাকাটা তার না, এটা তার সম্পদ থেকে আল্লাহ পাক বের করে গরিবের জন্য অধিকার রেখেছেন। এই জন্য যাকাত গরিবের প্রতি করুণা নয়, বরং সেটার উপরে গরিবের অধিকার রয়েছে, কথা বলেন ঠিক না? আপনাদেরকে অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, আপনারা সবাই যারা দানবীর আছেন এই দেশে, এই